ভারতকে বিপদে ফেলা ষড়যন্ত্র করছেন রাহুল গান্ধী। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছেন রাহুল গান্ধী। মার্কিন ডিপ স্টেটের মদতেই চক্রান্ত করা হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন বিজেপির সাংসদ সম্বিত পাত্র। তার বিস্ফোরক দাবি, অস্থিরতা তৈরির চেষ্টা চলছে ভারতে। ষড়যন্ত্রে জড়িত আমেরিকার কিছু এজেন্সি এবং নিউজ পোর্টালও, দাবি করলেন বিজেপির সাংসদ সম্বিত পাত্র। ডিপ স্টেট নিয়ে অভিযোগ করলেন উপরাষ্ট্রপতি। এর আগেও একইভাবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অভিযোগ করেছিলেন। We are going to talk about this dangerous triangle which is trying to destabilize India. और ये जो त्रिकोण है, इसमें एक तरफ अमेरिका में बैठे जॉर्ज सोरोस उनकी फाउंडेशन है, कुछ अमेरिका की एजेंसीज भी हैं। त्रिकोण के एक और एक बहुत बड़ी न्यूज़ पोर्टल है जिसका नाम OCCRP, ऑर्गेनाइज्ड क्राइम एंड करप्शन रिपोर्टिंग प्रोजेक्ट। त्रिकोण के जो आखिरी कोने में जो सबसे महत्वपूर्ण कोना जो हिंदुस्तान से संबंध रखता है, उस कोने में राहुल गांधी है, ट्रेटर ऑफ द हाईएस्ट ऑर्डर। मेरे लिए मेरे पार्टी ने सिखाया है राष्ट्र प्रथम, पार्टी नेक्स्ट एंड सेल्फ लास्ट। मुझे आज LOP लीडर ऑफ अपोजिशन को देशद्रोही कहने में किसी प्रकार की कोई संकोच मुझे महसूस नहीं हो रहा है। Listen to me. This is a very serious issue, and we need to have opinion from everyone. Decide. We cannot allow largest democracy to be made dysfunctional by deep state anywhere else. This house should be united in neutralizing any trend, any initiative that is pernicious, dangerous to our sovereignty. এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এবং একই সঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। এই যে ডিপ স্টেট এবং এই ডিপ স্টেট তদন্তমূলক সাংবাদিকতার নামে কিভাবে ভারতকে অস্থির করে তুলেছে তার তথ্য প্রমাণ সহ প্রমাণ করেছে। ফ্রান্সের একটি সংস্থা তথ্য ফাঁস করার পরেতে এ নিয়ে হইচই শুরু হচ্ছে। রাহুল গান্ধী তথা কংগ্রেসের কাছে আমাদের প্রশ্ন, মার্কিন কোনো গবেষণা সংস্থার কোনো রিপোর্টে যখন ভারতের শিল্প, ভারতের সরকার, ভারতের রাষ্ট্রবাদী কোনো প্রতিষ্ঠানের উপর আক্রমণ হয়, তাদের বিরুদ্ধে আঙুল তোলা হয়, তখন আপনারা হইচই করেন। একইভাবে ইউরোপের একটি দেশ ফ্রান্স যখন আমেরিকার এই ধরনের ডিপ স্টেটের কথাকে বাইরে প্রকাশ করেছে, আপনারা চুপ কেন বা উল্টো গাইছেন কেন? রাহুল গান্ধী জর্জ সোরোসের যে বাস্তুতন্ত্র তার একটি অন্যতম অঙ্গ, এবং তারা মার্কিন ফান্ডিংয়ের সাহায্য নিয়ে মোদী সরকার, ভারতের সরকারকে অস্থির করে তুলেছে। তার একটি পরিণাম আমরা বাংলাদেশেই দেখেছি। সম্বিত পাত্র হচ্ছেন সেই বিজেপির সাংসদ যিনি স্বয়ং প্রভু জগন্নাথ দেবকে নরেন্দ্র মোদীর শিষ্য বলেছিলেন। আমি একটাই কথা বলবো, যে এই দেশের মাটিতে যদি এই ধরনের ষড়যন্ত্রের কথা তারা বলে, তাহলে আঙুলটা তাদের নিজেদের দিকেই উঠছে। তাহলে তাদের সার্বিক ব্যর্থতা, তাদের আভ্যন্তরীণ পরিকাঠামোর ব্যর্থতা, তাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা, তাদের হোম ডিপার্টমেন্টের ব্যর্থতাই কিন্তু তারা তাহলে নিজেরাই স্বীকার করে নিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।